নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। কন্যা রাশি বা ভার্গ সাইনের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। কন্যা রাশির জাতক জাতিকাদের বেসিক্যালি বা প্র্যাকটিক্যালি কারা কারা শত্রু হয়, সেই শত্রুদের সাথে আজকে আপনাদের একটা গেট টুগেদার করে দেন। অ্যাকচুয়ালি কন্যা হচ্ছে বাস্তববাদী রাশি, অত্যন্ত প্র্যাকটিক্যাল, পারফেক্ট। পারফেক্ট বলতে আমরা যেটা বুঝি, কন্যা হচ্ছে অনেকটাই তাই, সব কিছুর মধ্যে পারফেক্ট চাই। আর এই পারফেক্ট এই বিষয়টা চক্করে পড়ে এক্সট্রা দায়িত্ব কন্যা বহুবার জীবন চক্রে নেয়। একজন কাজ করছে, তার কাজটা ঠিকঠাক হচ্ছে না, ওকে চলো কাজটা করে দিই। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই বুদ্ধিমান বা বুদ্ধিমতী, নিয়মানুবর্তিতা এদের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, এবং যে কোনো জিনিসের গভীরে গিয়ে তার থেকে খুঁত বের করা, এটা কন্যা রাশির কাছে যেন ডাল ভাতের মতো ব্যাপার। ওস্তাদ এরা এই বিষয়। কন্যা রাশির জাতক জাতিকারা এরা নিজের স্বার্থের থেকেও কর্তব্যকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, তবে প্রচুর শত্রু। কন্যা রাশির জাতক জাতিকারা মাঝে মাঝেই, যদিও নিজেদেরও কিছু দোষ ত্রুটি আছে, এটা অস্বীকার করব না, তবে শত্রু প্রচুর। কন্যা রাশির শত্রু প্রচুর। কন্যা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ হচ্ছে কুম্ভ রাশির ঘর, শনির ঘর। এমনিতে দেখুন, আপনারা একটু খুঁতখুঁতে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং বাস্তবিক জগতে প্র্যাকটিক্যাল হলেও আমি দেখেছি, যখন কেউ খুব অসহায় ফিল করে, অগোছালো অবস্থায় থাকে, আপনি গিয়ে কিন্তু সেখানে খুব বেশি নাক গলানো বা হেল্প করা বা তার কাজের মধ্যে নিজেকে প্রবেশ করানো, এগুলো আপনার একটা বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। আপনি কিন্তু ভালো উদ্দেশ্যে যান। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার উদ্দেশ্য কিন্তু খুব পজিটিভ, যে হ্যাঁ, সে পারছে না, তাকে একটু দেখিয়ে দিই, তাকে একটু হেল্প করে দিই। কিন্তু এই জিনিসটাকে সবাই তো ভালোভাবে নেবে না। কন্যা রাশির শত্রুদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি একটা লার্জ গ্রুপ, একটা আলাদা সমাজ, কিছু চেনা আউটসাইডার এবং সোশ্যাল নেটওয়ার্ক রিলেটেড কিছু ব্যক্তিবর্গ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কূটনীতি তৈরি করে, কন্যা রাশির জাতক জাতিকাদের বিরুদ্ধে নানা রকম কথা বলতে শুরু করে। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি আপনাদের বলি যে কারা বেশি শত্রু হয়। কোনো সামাজিক ক্লাব, গ্রুপ বা অর্গানাইজেশনের চেনা প্রভাবশালী সদস্য। কন্যা রাশির ষষ্ঠ ভাব কুম্ভ রাশি হওয়ার কারণে আপনাদের সামাজিক কোনো গ্রুপ, সমিতি বা প্রফেশনাল নেটওয়ার্কের মানুষদের থেকে শত্রুতার মুখোমুখি হতে হয়। এমন কোনো সদস্য যিনি আপনার কাজ এবং আপনার নিয়মানুবর্তিতা খুব প্রশংসা করবেন, কিন্তু গোপনে তিনি কি করবেন, আপনার বিরুদ্ধে কোনো নিখুঁত প্রজেক্ট বা নিয়মের এমন কোনো বড় খুঁত বা পলিটিক্স করে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করা, যাতে আপনার ক্যারিয়ার, আপনার সম্মানের ক্ষতি হয়, তার একটা চেষ্টা করেছে। এরা ঠান্ডা মাথায় আপনাকে কোণঠাসা করার চেষ্টাটা অনবরত করে যায়। নাম্বার 2, শত্রু আপনার কোনো অগোছালো ঘনিষ্ঠ বন্ধু। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের হাজার হাজার বন্ধু এরা বেসিক্যালি থাকে না, রাখে না। এমন কিছু বন্ধু আছে যারা বেশ অগোছালো, এরা সমস্যায় পড়লে আপনাকেই সেই ছুটে যেতে হয়, আপনাকেই সেই দৌড়াতে হয়। তবে আপনার খুব কাছের এমন বন্ধু যে প্রচন্ড অগোছালো, আপনি দিনের পর দিন আপনার নিজের সময় নষ্ট করে চাকরি, পড়াশোনা বা পারিবারিক সমস্যা তাদের মিটিয়ে দেন বা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু যখনই আপনি তার ভালোর জন্য কোনো কড়া বা সমালোচনা করেন, সে আপনার উপর চরম ক্ষিপ্ত হয়ে যায় এবং সমাজ বা বন্ধুদের সামনে আপনাকে একটি খুঁতখুঁতে, একগুঁয়ে শয়তান হিসেবে প্রমাণ করার চেষ্টা করে। এটা কিন্তু ভালো নয়। তবে টেকনিক্যাল কোনো পার্সন বা অনলাইন কোনো সার্ভিস প্রোভাইডার রিলেটেড ব্যক্তিবর্গের শত্রুতাও কন্যা রাশির জাতক জাতিকাকে পেতে হয়। এমন কোনো ব্যক্তি যিনি ডিজিটালি খুব বেশি অ্যাডভান্স, টেকনিক্যালি খুব বেশি সাউন্ড, যাকে আপনি খুব বিশ্বাস করে অনলাইন বিজনেস, ক্রিয়েটিভ কোনো কাজকর্ম, আপনার কিছু সিক্রেট বিষয়বস্তু তার কাছে স্টোর করে রাখেন,
সেই মানুষটি কিন্তু ফাঁক তালে আপনার পুরো কাজের ক্রেডিট নিজের নামে চালিয়ে নেয়, আপনাকে আর্থিক এবং মানসিকভাবে পঙ্গু করে দেয়। এটা কন্যা রাশির ক্ষেত্রে অহরহ ঘটে চলেছে। এরা অনেকটা নিখুঁত হলেও কিছু কিছু ক্ষেত্রে প্রচন্ড বোকা। কথাটা খারাপভাবে নেবেন না প্লিজ, কারণ আমি দেখেছি আপনারা চতুর নন। হ্যাঁ, বুদ্ধি আছে আপনাদের, নিঃসন্দেহে বুদ্ধিমান বা বুদ্ধিমতী, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধিটা একটু মোটা। আপনি অতটা সাততাল মাঝে মাঝে বোঝেন না। কর্তব্য এবং দায়িত্ব পালন করতে গিয়ে না ওই সাততালটা আপনি আর খুঁজে বার করতে পারেন না। তবে আমি বলে দিই, কন্যা রাশির ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় কোনো দাদা বা দিদি বা স্থানীয় কোনো প্রফেশনাল গাইড, এমন কোনো ব্যক্তি যিনি আপনার সিনিয়র, এমন কোনো ব্যক্তি যিনি আপনাকে সবসময় গাইডেন্স দেন, এমন কোনো ব্যক্তি যিনি আপনার খুব চেনা মানুষ, আপনাকে সাপোর্ট করে, তার নিখুঁত বুদ্ধিমত্তা আপনি মনে করেন সেটা তো পরামর্শের সমান, কিন্তু এই মানুষটি পিঠ পিছে আপনার নামে কান ভাঙাবে, আপনার প্রমোশন, আপনার গ্রোথ আটকানোর জন্য নোংরা চাল চালে এই মানুষগুলোই। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের এমন একজন আত্মীয় বা চেনা লোক যারা সবসময় উদাসীনতার নাটক করে, মানে তারা ক্যাজুয়াল, তাদের অতটা চাপ নেই, কিন্তু মাথায় রাখবেন এমন কোনো মানুষ, সে আপনার শ্বশুর বাড়ি হতে পারে, এমন কোনো মানুষ তিনি আপনার পরিবারের মধ্যে কেউ হতে পারে, আপনার কাজের বা আপনার ত্যাগের কোনো গুরুত্বই দেবে না। আপনি তার জন্য 100% বা 10% দিলেও তারা এমন একটা ভাব করবে যে আপনি কিচ্ছু করেননি। এই ঠান্ডা মাথার উদাসীনতা, অবহেলাই কন্যার সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল শত্রু, যা তাদের মানসিক ভাবটাকে, মানসিকতাকে তিল তিল করে শেষ করে দেয়। একটা ইন্টারেস্টিং কথা বলে, আমি বারবার বলছিলাম, মেষ নারকেল, বৃষ মাটির প্রদীপ, মিথুন কাচের প্রিজম, আর কর্কট মুক্ত, সিংহ রাজমুকুট, সোনার রাজমুকুট। কন্যা কি? কন্যা হলো একটি অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁত, মানে আমি যদি কন্যা হলো অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁত। ধরে নিন সুইজারল্যান্ডের তৈরি কোনো হাতঘড়ি, সুইচ ওয়াচ, আপনার লাইফের প্রত্যেকটি গিয়ার, প্রত্যেকটি সেকেন্ড প্রচন্ড নিখুঁতভাবে চলে। আপনারা খুব ডিসিপ্লিনড, কন্যা প্রচন্ড ডিসিপ্লিন, কিন্তু সমস্যা হলো এই ঘড়ির মধ্যে বা এনি চান্স যদি ছোট্ট একটা ধূলিকণাও ঢুকে যায়, ঘড়ির গোটা মেকানিজম চেঞ্জ হয়ে যেতে পারে, টাইমিং ওলটপালট হয়ে যেতে পারে, আর আপনার লাইফেও ছোট্ট এরকম একটা নিখুঁত শত্রু ঢুকলে আপনার লাইফটাকে তছনছ করে দিতে পারে। 3টি নক্ষত্র কন্যা রাশির: উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকারা প্রচন্ড পরোপকারী, রাজকীয় স্বভাবের, আহ তারা প্রচন্ড রাজকীয় স্বভাবের। এদের শত্রু তৈরি হয় এদের অতিরিক্ত সমালোচনা করতে আসা এবং দিনের পর দিন কারোর উপরে অতিরিক্ত নিয়ম দেখালে সেই মানুষগুলো না আপনার বিপরীতে চলে যায়। আপনি সমাজের দায়িত্ব, পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নেন, এই কাজটি করতে গিয়ে অনেকেই আপনার উপকারের দাম দেয় না, তাদের সাথে তীব্র লড়াই এবং শত্রুতা তৈরি হয়ে যায়। হস্তা নক্ষত্র অসম্ভব ভালো নক্ষত্র, বুদ্ধিমান, চতুর, হাতযশ ভালো, মানসিকভাবে যদিও এর একটু মুডি, একটু ফ্লাকচুয়েটিং মেন্টালিটি থাকে, তবে এদের শত্রু হয় এদের অতিরিক্ত ওভার থিঙ্কিং এবং মানুষের মন জয় করার তীব্র চেষ্টার মাধ্যমে। সবাইকে খুশি করতে পারবেন না, করা যায় না। সবাইকে খুশি করতে গিয়ে নিজের দুর্বলতা প্রকাশ পাবে। চারপাশের সুযোগ সন্ধানী মানুষরা এই মানসিক অবস্থার সুযোগ নেবে, ইমোশনালি ব্ল্যাকমেল করবে। চিত্রা নক্ষত্র কন্যা রাশি থেকে বিলং করে। আপনারা অত্যন্ত ক্রিয়েটিভ, আর্কিটেকচারাল মাইন্ডসেট থাকে এবং অত্যন্ত স্পষ্টবাদী। আপনাদের শত্রু আমি দেখেছি, আপনি তো অন্যায় সহ্য করতে পারেন না, অগোছালো কাজও আপনি সহ্য করতে পারেন, সেখানেই ত্রুটি ধরেন, সেখানেই দোষ ত্রুটি ধরেন এবং শত্রু তৈরি করে ফেলেন। এই কারণেই বেসিক্যালি আপনার সব থেকে বেশি শত্রু হয় অপরের দোষ ত্রুটি ধরা, অপর অগোছালো তাকে একটু গোছালো করতে যাওয়া, এগুলো থেকে হিংসা আসে।
শত্রুতা তৈরি হয়। কন্যা রাশির শত্রুদের থেকে বাঁচার জন্য কয়েকটা টিপস দিই। সবাইকে গোছানোর দায়িত্ব আপনার নয়, তাই সবাইকে গোছাতে যাবেন না। কিছু মানুষ যেমন চলছে তেমন চালাতে দিন, গোছাতে যাওয়ার দরকার নেই। নাম্বার 2, ডিজিটাল অ্যান্ড প্রফেশনাল সিক্রেসি রাখুন। আপনার কর্মজীবনের ক্ষেত্রে টেকনিক্যাল পাসওয়ার্ড, আইডিয়া, ফাইন্যান্সিয়াল বিভিন্ন বিষয় নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। আর নাম্বার 3, সমালোচনা একটু নিয়ন্ত্রণে রাখুন। সবাইকে গিয়ে লজিক দেখাতে হবে না, কোনো দরকার নেই। দেখুন, পারফেকশনিজম আপনার সব থেকে বড় শক্তি, তবে এই পারফেকশনিজম নিজের উন্নতির জন্য অ্যাপ্লাই করুন। কে কি করলো, কার কোথায় ভুল, এগুলো দেখার দায়িত্ব সবার ঠিকা নিয়ে আপনি বসেন। ভালো থাকুন কন্যা, সুস্থ থাকুন, শ্রী গণেশের চরণে থাকুন, তার কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।